أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يحل لهم الطيبات ويحرم عليهم الخبائث صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم مولاي صل وسلم وبارك عليه আজকে যত পাপিও তাপি সবে গুনাহের পেল মাপি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস তো বড় করে বলুন সুবহানাল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী আশিকানে আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে আশিকানে আউলিয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় আয়োজিত বিশ্ব মানবতার মুক্তির অনন্য দিশারি শফিউল মুসলিমিন রাহমাতুল্লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব দরাদমের তাশরীফ আওয়ারকে কেন্দ্র করে আয়োজিত আজকের এই আজিমুশ শান 12 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেমিনারের ৬ষ্ঠতম দিবসের সম্মানিত সভাপতি মহোদয় পীরে তরিকত মুর্শিদে বরহক হুজুর কিবলায়ে আলম ওলিয়ে কামেল সাহেবে কশফ কারামত আল্লামা খায়রুল বশর হক্কানি হুজুর কিবলায়ে আলমের সুযোগ্য বড় সাহেবজাদা অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় পীরে তরিকত হযরতুল হাস আল্লামা অধ্যক্ষ রিদওয়ানুল হক হক্কানি সাহেব কিবলা মুদ্দাসিল্লাহুর আলী তশরিফ ফরমা শাহজাদায়ে আল্লামা হক্কানি পীরজাদা হাফেজ মাওলানা আহমদুর রহমান হক্কানি মৌলানা মোহাম্মদ মঈনুদ্দিন হক্কানি মৌলানা মোহাম্মদ ফখরুদ্দিন হক্কানি বিশেষ করে মৌলানা মোহাম্মদ আরিফুর রহমান আল কাদেরী মৌলানা মোহাম্মদ ইমরান আল কাদেরী আল হক্কানি তশরিফ ফরমা উলামায়ে আহলে সুন্নাত সকলের নাম আমি নিতে পারছি না সময় স্বল্পতার কারণে উপস্থিত মুহিব্বানে রাসূল আশিকানে শফিউল মুসলিমিন রহমানি ওয়া রাহিমাহুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেছেন, দয়া করেছেন। আল্লাহর প্রিয় মেহবুব নবীর মাহফিলের মধ্যে আমাদেরকে যে এই যতক্ষণ সময় যাচ্ছে, যদিও গড়ির কাটায় মনে হচ্ছে সময়গুলো ব্যয় হয়ে যাচ্ছে, সময়গুলো চলে যাচ্ছে, আসলে নয়। আমি আপনি যদি এই সময়টুকু আপন ঘরের মধ্যে কাটাতাম, আমাদের বউ বিটির সঙ্গে কাটাতাম, হয়তো বিভিন্ন রকমের গল্প গুজবের মধ্যে আমার সময়টা কাটতো। আপনি আমি যখন এই মাহফিলের মধ্যে বসেছি, যেইটুকু সময় আমরা এই মাহফিলের মধ্যে কাটাচ্ছি, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে আমাকে আমার রাসূলের কাছে নিয়ে যাচ্ছে। হয় না আর বড় করে ঠিক না? ঠিক আমি বলছি না। আল্লাহর রাসূল হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি
আকসারুহুম আলাইয়া সালাতিকুম, তোমরা যখন আমি রাসূলের পর বেশি বেশি দরুদ পাঠ করবা, আমি রাসূলের পর যত দরুদ পড়বা তত তোমরা আমি রাসূলের কাছে যেতে থাকবা, আমি রাসূলের নিকটে যেতে থাকবা। আমার ভাইয়েরা, আমরা যারা আজকে মাহফিলের মধ্যে দীর্ঘক্ষণ সময় কাটাচ্ছি, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আমাকে আমার রাসূলের কাছে নিয়ে যাচ্ছে। রাসূলের কাছে যেতে চাই কিনা? একজন মুমিনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আমার রাসূলের কাছে যাওয়া, ঠিক না বেঠিক? রাসূলের যদি নিকটে হতে পেরেছেন তাহলে দুনিয়া আখিরাতে আপনার কোনো ভয়, কথা বলেন ঠিক না বেঠিক? গোলামে আহমদ মুখতারিयों पे जान जाएंगे, गुलामे अहमद मुख्तारियों पे जाने जाएंगे कि महशर में भी होगा उनका नारा, या रसूल अल्लाह जबी मेरी हो संगे दर तुम्हारा, या ला जबी मेरी हो संगे दर तुम्हारा, या একটু বড় করে বলেন, दिखा दो या रसूल अल्लाह, दिखा दो अपना चेहरा प्यारा प्यारा, या रसूल अल्लाह, दिखा दो अपना चेहरा प्यारा प्यारा, या रसूल अल्लाह, यही है एक जीने का सहारा, या रसूल अल्लाह। আমরা চাই কিনা রাসূলকে দেখতে? বলেন বলেন না, রাসূলকে দেখতে চাই কিনা? আমার ভাইরা, আজকে আমরা যদি এই 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আমি অন্তর দিয়ে আমার রাসূলকে সালাম দিতে পারি, এখান থেকে বসে যদি আমার রাসূলকে স্মরণ করতে পারি, ইখলাস নিয়ে যদি আমার রাসূলকে এখান থেকে ডাক দিতে পারি, নিশ্চয়ই কামলিওয়ালা নবী আমাদের ডাকে সাড়া দেবেন। কথা বলেন, বললেন ঠিক? কথা বলেন ঠিক না বল? কোন সন্দেহ আছে? আল্লামা শরীফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি আপন ঘর থেকে ডাক দিয়েছেন, আমার রাসূল দেখা দিয়েছেন। তার কারণ হলো ইখলাস ছিল অন্তরে। আমরাও আজকে মিলাদুন নবীর মাহফিলে আপনারা যারা এসেছেন, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনারা মিলাদুন নবীর মাহফিলে কেন আসলেন? ঘরের মধ্যে কি তাবাররুকের অভাব আসেনি? খানার অভাব আসেনি? আপনারা বলবেন, হুজুর আমরা তো এই জন্য আসি নাই, আমরা এই জন্য আসি নাই, আমরা তো আসছি এই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বসবো আর কামলিওয়ালা নবীর ঈদে মিলাদুন নবীর আলোচনা শুনবো, আমার রাসূলের সিরাত সুরতের বর্ণনা শুনবো, আমার রাসূলের আখলাকে হামিদার বর্ণনা শুনে আমরা আমাদের অন্তরকে মুজায়্যান করব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। দরবার শরীফ, কথা বলেন ঠিক না বেঠিক? আমাকে যে বিষয় দিয়েছেন এটার আলোকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আমার আল্লাহ বলেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আমার আল্লাহ ওই মাহবুব নবীর কথা এলান করতে লাগলেন, যিনি আমার আল্লাহর প্রিয় মাহবুব, যাকে আমার আল্লাহ ভালোবেসে মহব্বত করে এই কায়নাত করা গিফট হিসাবে দান করেছে। আচ্ছা ভাই বলেন তো একটু, আমাদের দেশের মধ্যে প্রেমিক ভালোবাসার মানুষ অনেক আছে না নেই? বলে যে আমি তোমার জন্য চাঁদ এনে দেব, চাঁদ পারবে?
কথা বলেন পারবেন? কেউ যদি বলে আমি তোমার জন্য লক্ষ করে দেব, পারবেন? সম্ভব? অনেকে বলে যে আমি তোমার জন্য মরতে পারি, পারবে মরতে? সবগুলো মিথ্যা দাবি। আর আমার আল্লাহ আমার রাসূলকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন, সেটার প্রমাণ হলো আমার আল্লাহ জাল্লা শানুহু এই কায়নাতকে সৃজন করে আমার রাসূলের হাতে সুপর্দ করে দিয়েছেন। এটাই হলো সবচেয়ে বড় বিষয়, ঠিক না বেটি? প্রেম কাকে বলে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। প্রেম কাকে বলে শিক্ষা দিয়েছেন। জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, সমস্ত কিছু সৃষ্টি করার পরে ওই মেরাজটাতে আমার রাসূলকে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কায়নাত সৃজন করেছি, কায়নাত সৃজন করেছি, সবকিছুর চাবি কিন্তু আজকে আপনি রাসূলকে দান করলাম। ইনদাহু মাফাতিহুল গায়ব, সমস্ত দৃশ্য বিষয় সবকিছু দিয়েছি আমি আল্লাহ। আপনাকে শুধুমাত্র দুনিয়ার এই সমস্ত বিষয় নয়, আমি আল্লাহ আপনাকে জান্নাত থেকে শুরু করে এই কায়নাতের মধ্যে আমি আল্লাহ যত গোপন জিনিস দিয়ে সৃষ্টি করেছি সবকিছুই দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি মুখতারে কুল বানিয়েছি, আপনাকে আমি মুখতারে কুল বানিয়েছি। যে আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ জাল্লা শানুহু এই আয়াতের মাধ্যমে এলান করছেন আল্লাহর প্রিয় মাহবুব যিনি তাদের জন্য পবিত্র বস্তুসমূহকে পবিত্র বস্তুসমূহকে হালাল করেন আর অপবিত্র বস্তুসমূহকে হারাম করেন। আমার ভাইয়েরা, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর পবিত্র বস্তু আবার হালাল কেমনে করে? পবিত্র বস্তু তো এমনিই হালাল, আবার হালাল কেমনে করে? আমি বলবো ভাই, পবিত্র বস্তুকে হালাল করার মানে হলো আমি আপনি যদিও এটাকে পবিত্র দেখতে পাচ্ছি কিন্তু এটা পবিত্র নয় যতক্ষণ মুস্তাফার জবান থেকে বের হবে না। আর পুরো আসানা নাই হাইতারি বল হনে কি কথা হন হাইতারি না। গোড়া দেখতে এত সুন্দর, ঠিক না ঠিক? হাইতারি বেন না। আচ্ছা গরু হাইতারি বেন না, দেখো তো আছে যে গরু হাইতারি বেন না, মোষ মোষ বোষ হাইতারি বেন না, বেড়া সল হাইতে পারিবেন কিন্তু সুর গাদা খচ্চর গোড়া কিরেও ঘটনা কি? এগুলো তো সারফা, এগুলো তো সারফা, উবের তো সারফা, ইবের তো সারফা, ইবের সাজ্জাত্তর, উবের সাজ্জাত্তর খাদ্য ফারিকা। কারণ হলো আমার রাসূল যেটাকে খাওয়ার নির্দেশ দিয়েছেন আপনি সেটা খেতে পারবেন, আমার রাসূল যেটাকে না করেছেন আপনি সেটা খেতে পারবেন। আল্লাহর রাসূল হুজুর পুরুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে যদি আপনাদেরকে কয়েকটা কথা বলি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আমার রাসূলের জামাতা जिनार नाम हजरते मौलाए कायनात अलीजुल मुर्तदा सकले बोलुन রাদিয়াল্লাহু তাআলা। একদিন ওনার বন্ধু বান্ধবের সঙ্গে আছেন, উনি হঠাৎ করে বললেন যেহেতু আল্লাহর আয়াত আছে ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আমার আল্লাহর নির্দেশ তোমার যদি সামর্থ্য থাকে তুমি দুইটা বিয়ে করতে পারবা, তুমি তিনটা বিয়ে করতে পারবা, তুমি চারটা বিয়ে করতে পারবা, এর চাইতে বেশি সম্ভব নয়। একসঙ্গে আপনি চারটা বউ রাখতে পারবেন, কিন্তু কখন? যখন আপনার কাছে সামর্থ্য, কথা বলেন সামর্থ্য, এটাকে কন্ট্রোল করার সামর্থ্য আছেন। কিন্তু মাওলায়ে কায়নাত আলীজুল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা তিনার শক্তি কেমন, তিনার শক্তি সম্পর্কে আপনারা জানেন। খায়বরের ওই গেটটা তিনি একটা টান দিয়েছেন, বিশাল একটা গেট যেটা 40 জন মানুষ পরবর্তী সময়ে নিয়ে উঠিয়ে নিয়ে আসতে কষ্ট হয়েছে। এত বড় একটা গেটকে তিনি এক টান দিয়েছেন, হাতের মধ্যে এসে গেছেন। তিনি এটাকে ঢাল বানিয়ে ওই জায়গার মধ্যে যুদ্ধ করেছেন, আবার জুড়ে যখন নিক্ষেপ করেছেন প্রায় 1 মাইল পর্যন্ত গিয়ে ওই গেট খানা পড়ে গিয়েছে। মাওলায়ে কায়নাত আলীজুল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা ওনার বন্ধু বান্ধব সহ ওনারা
কয়েকজন বসেছেন। সেদিন হঠাৎ করে একদিন মাওলা আলীর জবান থেকে বের হয়েছে, আমি আবু জেহেলের মেয়ে। এটা সবাই বলতেছেন খুবই সুন্দরী। উনি বলেন, যেহেতু 4টা বিয়ের অনুমতি আছে, আমি আবু জেহেলের মেয়েকে বিয়ে করাবো। এই কথা কিছুক্ষণের মধ্যেই হযরতে খাতুনে জান্নাতের কানে, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা আমার কমলিওয়ালা নবীর কানের মধ্যে তুলে দিলেন। মুসলিম শরীফের riwayat, মুসলিম শরীফের 2য় খণ্ডের 69 পৃষ্ঠা, তিরমিজি শরীফের 227 পৃষ্ঠা, মিশকাত শরীফের 567 পৃষ্ঠার বর্ণনা। আমার কমলিওয়ালা নবী যখন এই খবর কানা শুনলেন, আমার রাসূল মিম্বরের উপর দাঁড়িয়ে গেলেন। মিম্বরের উপর দাঁড়িয়ে আমার কমলিওয়ালা নবী এলান করতে লাগলেন, ইল্লী লাস্তু হারিমু হালাল। আমি রাসূল কখনো হালালকে আমি নিষেধ করি না, বারণ করি না। হালালকে আমি কখনো বারণ করি না, হারাম করি না। ওয়ালা উহিল্লু হারামান, আর যেগুলো হারাম আছে এগুলোকে কখনো হালাল করি না। ওয়ালাকিন্না ওয়াল্লাহি লা তাজমাউ বিনতু রাসূলিল্লাহি ওয়া বিনতু আদুফিল্লাহি মাকানান ওয়াহিদান আবাদান। কিন্তু জেনে নাও, জেনে নাও, জেনে নাও, জেনে নাও, আল্লাহর রাসূলের মেয়ে যে ঘরের মধ্যে আছেন, আল্লাহর রাসূলের কন্যা যে ঘরের মধ্যে আছেন, এই ঘরের মধ্যে আল্লাহর দুশমনের কন্যাকে আনা আমি রাসূল কোনোভাবেই পছন্দ করি না। আমার রাসূল বলছেন, যেখানে রাসূলের কন্যা আছে সেখানে আমি রাসূল চাই না। অর্থাৎ আমার ফাতেমা তাকা অবস্থায়, তার জীবদ্দশায় আমি আবু জেহেলের কন্যাকে মাওলা আলী বিয়ে করবেন, সেটা আমি মেনে নিতে পারি। কেন কেন? আল্লাহ তো বলেছেন, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহর নির্দেশ হচ্ছে, যদি সামর্থ্য থাকে 2টা, 3টা, 4টা বিয়ে করতে পারবেন। কিন্তু আমার রাসূল বলছেন, না না, পারবে না। আর মাওলা আলী আমার রাসূলের এই কথার কোনো প্রতিবাদ করলেন না, বললেন না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো নির্দেশ দিয়েছেন, আপনি আবার নিষেধ করছেন কেন? আল্লাহ তো নির্দেশ দিয়েছেন, আপনি আবার নিষেধ করলেন কেন? আমার রাসূলের সামনে মাওলা আলী জবান খুলে এই কথাটা বললেন না। তার কারণ হলো, মাওলা আলী জানেন কায়নাতের মালিক ও মুখতার আল্লাহ আমার রাসূলকে বানিয়েছেন। আমার রাসূল যেটা বলবেন সেটাই শরীয়ত। আমার রাসূল যেটা না বলবেন সেটা শরীয়তের বাইরে, সেটা শরীয়তের জন্য নিষিদ্ধ। আমার রাসূল যেটা হ্যাঁ বলবেন সেটা শরীয়ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার রাসূল হুজুরে পুরনুর যা বলেছেন, মাওলা আলী আর জবান খুলেন কেন? मेरे मुल्क का मेरे रब है, मेरे मुल्क का मेरे रब है, और रब की नहीं वो है फरमाने इलाही, जो है फरमाने रसूल। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल। दोनों आलम को ये शक्ल प्यारी या रसूल, दोनों आलम को ये शक्ल प्यारी या रसूल। या इलाही इश्क मौला में मुझे ऐसा बना, या इलाही इश्क मौला में मुझे ऐसा बना, ताबत निखिले न मेरे दिल से अरमाने रसूल।
कुदरत ने तेरी सूरत सवारी या रसूल। বলছিলাম আল্লাহর রাসূলের একজন সাহাবী যিনি ছিলেন নাসাবের সুপার সদস্য, जिनार नाम छिलो हजरत रबिया इब्ने काब अल আসলমি। রবিয়া ইবনে কাব, আপনারা একটু বলেন না, কারণ এটা আশিক রাসূল সাহাবী। ইনাদের নামও যদি আমরা উচ্চারণ করি, ইনাদের নামের বরকতে আল্লাহ আমাদের এই জবান খানা পাক করে দেবে। আমার আপনার জবান যদি পাক হতে হয়, আল্লাহ রাসূলের সাহাবীদের নামে পাক আমরা যখন শুনব, রাদিয়াল্লাহু আনহু বলবো, আদা তাদের নামগুলো আমরা জপব, তাদের নামের মাধ্যমে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ তুমি তাদেরকে যেমন সিদ্দিক আকবরকে যেমন প্রেমিক বানিয়েছো, ফারুক আজমকে যেমন প্রেমিক বানিয়েছো, ওসমান যুন্নুরাইনকে যেমন প্রেমিক বানিয়েছো, মাওলা আলীকে যেমন প্রেমিক বানিয়েছো, আবু হুরায়রাকে যেমন প্রেমিক বানিয়েছো, হযরত রবিয়া ইবনে কাব আল আসলামীকে যেমন প্রেমিক বানিয়েছো, আল্লাহ তুমি আমাকেও সেই ধরনের প্রেমিক বনার তৌফিক দাও। রসুল প্রেমে যদি আপনি সত্যিকার অর্থে জেনে নেন, সবাই একটু মনোযোগ, রসুল প্রেমে যদি সত্যিকার অর্থে আপনি আপনার অন্তরকে সিক্ত করতে পেরেছেন, মনে রাখবেন, মনে রাখবেন আপনি মারা যাবেন। কিন্তু এই যে ইতিমধ্যে যে সমস্ত কফিনগুলো তোলা হচ্ছে, যেগুলোর মধ্যে দাগ পড়ে নাই, যেগুলোর মধ্যে দাগ পড়ে নাই, আপনারা মিডিয়াতে দেখতেছেন, অনেক পীরের মুরিদ পর্যন্ত, পীর না পীরের মুরিদ পর্যন্ত যাদেরকে কবর থেকে তোলা হয়েছে, কবর ভেঙে যাচ্ছে, তোলা হয়েছে, দেখতেছেন এখনো ওই কফিনের মধ্যে দাগ পড়ে। বড় করে বলেন দাগ পড়ে কেন? কেন? কারণ ইনারা সত্যিকার অর্থে আমার রাসূলকে ভালোবেসেছেন, আর রাসূলকে যারা সত্যিকার অর্থে ভালোবাসেন তাদের কফিনের মধ্যে দাগ পড়তে পারে। সেজন্য একজন শায়ের বলেন না, জমিন মেলি नहीं होती ज़मन मेला नहीं होता, ज़मन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता, कफन मेला। गुला को चूम लेते हैं सखरनम शबनमी कतरे, नबी की नाम सुन ले तो, नबी की नाम सुन ले तो, बदन मेला नहीं होता, बदन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। हज़रत सैयदना रबिया इब्ने काब अल-असलमी রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের সাহাবী, উনি প্রত্যেকদিন আমার রাসূলের জন্য তাকিয়ে থাকতেন, কখন আমার রাসূল বের হবেন, কখন আমার রাসূলের জন্য পানি এনে দেবেন, কখন আমার রাসূল ওনার দেয়া পানি দিয়ে ওযু করবেন, অপেক্ষমান থাকতেন। এভাবে থাকতে থাকতে প্রত্যেকদিন তিনি আমার রাসূলকে পানি এনে দেন, প্রত্যেকদিন আমার রাসূল ওনার পানি দিয়ে ওযু করেন। একদিন হযরত রবিয়া ইবনে কাব আল-আসলামী আমার রাসূলকে পানি এনে দিলেন, আমার রাসূল ওযু করছেন, আর হযরত রবিয়া ইবনে কাব আল-আসলামীর চেহারার দিকে দেখতেছেন, চেহারার দিকে দেখতেছেন।
আর জিজ্ঞেস করলেন, এ রাবিয়া তুমি আমি রাসূলের কাছে কিছু চাও কিনা বলো। এ রাবিয়া তুমি আমি রাসূলের কাছে চাও। ফাকালা লি সাল রাবিয়া, এ রাবিয়া আমি রাসূলের কাছে চাও, আমি রাসূলের কাছে চাও। তুমি আমি রাসূলের কাছে যা চাইবে আজকে আমি রাসূল তোমাকে তা দান করব। আমি রাসূলের কাছে আজকে যা চাইবে আমি তোমাকে তাই দান করব, আমি তোমাকে তাই দান করব। আমার ভাইরা এই কথাটা একজনই বলতে পারেন যার কাছে মালিকানা আছে। এটা হচ্ছে মুখতারে কুলের দলিল। আমার বিষয় যেটা দিয়েছেন মুখতারে কুল তাত্ত্বিক আলোচনা, সেই ব্যক্তি বলতে পারেন যা চাইবে তাই দেব। যে ব্যক্তির কাছে সবকিছু, কথা বলেন সবকিছু, যার কাছে গাড়ি নাই সে তার কাছে যদি কেউ গাড়ি চাই দিতে পারবে, যার কাছে টাকা নাই তার কাছে টাকা চাইলে দিতে পারবে, যার কাছে বিল্ডিং নাই তার কাছে কেউ বিল্ডিং চাইলে দিতে পারবে, যার কাছে যা নাই সেটা চাইলে কখনো দিতে পারবে। আর আমার রাসূল বলছেন সাল রাবিয়া, সাল এ রাবিয়া চাও, তুমি যা চাইবে আমি রাসূল তাই দান করব। কেন? কারণ কিস চীজ কি কমি হ্যায় মৌলা তেরে গলি মে, দুনিয়া তেরে গলি মে, उक़बा तेरे गली में किस चीज की कमी है मौला तेरे गली में। রাসূলের দরবার ওই দরবার যেখানে কোনো কিছুর কমতি, ব্যাকগ্রাউন্ড হওয়ার কোনো কিছুর কমতি। সেজন্যই হযরত রবিয়া ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার রাসূলের কাছে চাইলেন, তো চাইলেন কি চাইলেন জানেন? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মারাফাকাতুকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দুনিয়াবি সম্পদ লাগবে না, আমার কাছে টাকা লাগবে না, আমার কাছে পয়সা লাগবে না, আমার কাছে অর্থ সম্পদ বিল্ডিং লাগবে না, ধন সম্পদ লাগবে না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে চাই তো চাই কি চাই? প্রত্যেকদিন আমি আপনার দরবারে আপনার সামনে হুজুর পানি পেশ করি, আপনার খিদমত করি। ইয়া রাসূলুল্লাহ আপনিও যখন ইন্তেকাল করবেন, আমিও যখন ইন্তেকাল করব, আপনিও বেহেশতে চলে যাবেন, আমিও বেহেশতে চলে যাব, কিন্তু আপনার জন্য আলা মাকান থাকবে, আপনার জন্য জান্নাতের আলা মাকান, আর আমার জন্য আদনা মাকাম। ইয়া রাসূলুল্লাহ সেদিন আপনি রাসূলকে আমি দেখব, তো দেখব কিভাবে? ইয়া রাসূলুল্লাহ আমি যখন এই চিন্তা করি আমার মাথার মধ্যে বিভিন্ন বিষয় চিন্তায় এসে যায়, বিভিন্ন বিষয় আমার মাথায় ঘুরপাক খায়। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটাই ফরিয়াদ করি, একটাই দরখাস্ত করি, একটাই হাজত পেশ করি। ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি রাসূলের সঙ্গে জান্নাতে রাখে। আচ্ছা বলেন তো সাহাবীর আকীদা হলো রাসূলের কাছে চাইলে দিতে তো আমাদের দেশের ওয়াহাবীর আকীদা হলো রাসূলের কাছে কিছু চাওয়া যাবে শিরিক, ঠিক না বেঠিক? বেদাত, ঠিক না বেঠিক? বলটু বুঝো নাই তুমি? আল্লাহর রাসূলের সাহাবীর হাদিস গুলো, এটা মুসলিম শরীফ কিতাবুস সালাত গুলো, মিশকাত শরীফ গুলো, তুমি দেখতে পাবে আমার রাসূলের সাহাবী আমার রাসূলের কাছে চেয়েছেন তো জান্নাত চেয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাত দিতে পারে না, না পারে? কথা হন ফারানো পারে? আমার রাসূল এক বসায় 10 জন সাহাবীকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, যাদেরকে বলা হয় আশরায়ে মুবাশশারা। জান্নাতের মালিক হলেন আমার রাসূল। সেজন্য আমার রাসূলের নাম হলো আবুল কাসিম। আবুল কাসিম শারহে বুখারী আল্লামা কুস্তুলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নকল করছেন আমার রাসূলের নাম আবুল কাসিম হওয়ার কারণ আমার রাসূলের কোনো বাচ্চার নাম কাসেম সেজন্য নয়, আমার রাসূলের নাম আবুল কাসিম হওয়ার কারণ হলো ওয়া কুনিয়াতু আবুল কাসিম লিআন্নাহু ইউকাসিমুল জান্নাতা বাইনা আহলিহা। কারণ আমার রাসূল যে জান্নাতের হকদার, আমার রাসূলের আশিক যারা, প্রেমিক যারা, তাদেরকে আমার রাসূল চাইলে জান্নাত দিতে পারেন। সেজন্য আমার রাসূলের নাম হলো আবুল কাসিম।
রাসূলের এই মুখতারে কুলের আলোচনা পুরোটা করি নাই, শুধু ভূমিকাটা বলেছি। ইনশাআল্লাহ অন্য সময় যখন সময় হবে পুরো আলোচনা করব। আপনি যদি আল্লাহর রাসূলের ওই সাহাবীর মতো চান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটু দেখতে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার চাই, ইয়া রাসূলুল্লাহ আপনার দর্শন চাই, ইয়া রাসূলুল্লাহ আমার চোখগুলো তরস খাচ্ছে আপনি রাসূলকে দেখার জন্য, আমি আপনাকে এখান থেকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো নিশ্চয়ই কমলিওয়ালা নবী আপনাকে দিদার দিয়ে ধন্য করবেন। সাহাবী চেয়েছেন তো সেটাই চেয়েছেন। কি চেয়েছেন? তুঝসে তুঝি কো মাंग कर मांगली सारी कायनात, मुझसा कोई गदा नहीं, मुझसा कोई गदा नहीं, तुझसा कोई सखी नहीं, तेरे करम से बेनियाज कौन सी शय मिली नहीं, झोली को मेरी तंग है, झोली तो मेरी तंग है, या रसूल अल्लाह तेरे यहाँ कमी नहीं, झोली तो मेरी तंग है, तेरे यहाँ कमी नहीं। আমরা এই মাহফিল থেকে ফরিয়াদ করছি, ইয়া রাসূলুল্লাহ আর কিছু চাই না, আর কিছু চাই না, শুধু একটা জিনিস আমাদের খাহেশ, ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার দিয়ে ধন্য করুন, দিদার দিয়ে ধন্য করুন। আপনার দিদার যদি পাই বাস আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমরা যদি আপনি রাসূলের দিদার পাই আমার জীবন ধন্য। আল্লাহ পাক এই মাহফিলের ওসিলায় আমাদেরকে দিদারে মুস্তাফা দিয়ে ধন্য করুন। আমিন। বড় করে হন, আরো বড় করে হন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.